আসসালামু আলাইকুম। লাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি একটি নট করব। নট করা হয়ে গেলে এখানে আমি 10টি চেন করব। 10টি চেন করা হয়ে গেলে প্রথম যে চেন করেছি ওই চেনের ভিতর দিয়ে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করার পরে এখানে দেখেন একটি গোল সার্কেল তৈরি হয়ে গেছে। এখন আমি এই সার্কেলের ভিতর দিয়ে কাজ করব। সার্কেলের ভিতর দিয়ে এখানে আমার সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এখানে টোটাল আমার 24টি সিঙ্গেল ক্রোশেট করতে হবে এই সার্কেলের ভিতর দিয়েই। চব্বিশটি সিঙ্গেল ক্রোশেট করে অফ ক্যামেরায় ফিরে আসছি। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম ওই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আবার আমি 5টি চেন করব। 3টি চেন হয়ে গেছে, 4 5। 5টি চেন করে নিচ থেকে এক ঘর স্কিপ করে 2 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন করব। 2টি চেন করে নিচ থেকে 1 নম্বর ঘর স্কিপ করে 2 নম্বর ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা আমার মূলত প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি নিচ থেকে একটি ঘর স্কিপ করে 2 নম্বর ঘরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ এক ঘর স্কিপ করে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। অপকমানের বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে প্রথমে যে আমি 5টি চেন করেছিলাম ওই 5টি চেনের নিচ থেকে 3 নম্বর চেনে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এখন আবার আমি 5টি চেন করব। 5টি চেন করে পরের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে হুকের সাথে 3বার সুতা পেঁচিয়ে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি একটি ট্রিপল ক্রোশেটের হাফ করে করব। আর বাকি লুপগুলো আমি হুকের ভিতরে রেখে দেব। আবার একটি ট্রিপল ক্রোশেট 2টি লুপ ছেড়ে দিয়ে আর একটি লুপ হুকের ভিতরে রেখে দেব। পরে বাকি এভাবে আমি 4টি ট্রিপল ক্রোশেট করব। 4টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে বাকি সব লুপগুলো একত্রে একটি চেন করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এখানে আমি আবার 5টি চেন করব। 5টি চেন করা হয়ে গেলে পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতরে আবার আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এখানে ওই আগেরটার মতোই হাফ অর্থাৎ ট্রিপল ক্রোশেট করার সময় 2টি লুপ ছেড়ে দিয়ে আর একটি লুপ হুকের ভিতরে রেখে দেব। রেখে দিয়ে এখানে আমি টোটাল 4টি ট্রিপল ক্রোশেট ঠিক একইভাবে করব। 2টি করে লুপ ছেড়ে দিয়ে একটি করে লুপ হুকের ভিতর রেখে পরে সবগুলো লুপ একত্রে একটি চেন করে জয়েন করে দেব। একটি চেন করে জয়েন করা হয়ে গেলে আবার 5টি চেন করব। এই রাউন্ডটা মূলত আমার এভাবে করতে হবে। 5টি করে চেন করতে হবে। 5টি করে চেন করা হয়ে গেলে ওই ফাঁকা ঘরের ভিতরে 4টি করে ট্রিপল ক্রোশেট করতে হবে। হাফ ট্রিপল ক্রোশেট করে পরে সবগুলো লুপ একত্রে জয়েন করে পরের ঘরে আবার ট্রিপল ক্রোশেট করতে হবে। এভাবে আমি বাকি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। এখন আপনাদের জয়েন করে দেখিয়ে দেব। জয়েন করার জন্য আবার 5টি চেন করেছি। 5টি চেন করে প্রথমে যে 5টি চেন করেছিলাম ওই 5টি চেনের নিচ থেকে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখেন আমার কাজটি এরকম হয়েছে দেখতে। এখন আমি সাদা সুতা অ্যাড করব। সাদা সুতা অ্যাড করে এখানে আবার আমি 5টি চেন করব। 5টি চেন করে অর্থাৎ 5টি চেন করা হয়ে গেলে পাশে
পাঁচটি চেন করে একটি ফাঁকা স্পেস তৈরি হয়েছে, অর্থাৎ একটি ফাঁকা ঘর তৈরি হয়েছে। ওই ঘরের মাঝ বরাবর আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার পাঁচটি চেন করো, পাঁচটি চেন করে পাশের ওই ফাঁকা ঘরের মাঝ বরাবর পাঁচটি চেন করা হয়ে গেলে পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে আমি ডাবল ক্রোশেট করার সময় একটি লুপ ছেড়ে দিয়ে আরেকটি লুপ আমি হুকের ভিতর রেখে দেব। এভাবে আমি এই ফাঁকা ঘরের ভিতরে 4টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে আর বাকি অর্ধেক আমি লুপ হুকের ভিতর রেখে দিয়ে পরে সবগুলোই লুপ আমি একত্রে চেন করে জয়েন করে দেব। আমার এখানে 4 ডাবল ক্রোশেট করা হয়েছে। 4 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি 4টি ডাবল ক্রোশেট করা এভাবে 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার মাঝখানে 2টি চেন করব। আবার 2টি চেন করে এই সেম স্পেসে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব একইভাবে। ডাবল ক্রোশেট টোটাল এখানে আমার 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি আবার 5টি চেন করব। 5টি চেন করে পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের মাঝ বরাবর জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে আবার 5টি চেন করব। আবার 5টি চেন করা হয়ে গেলে পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের মাঝ বরাবর জয়েন করে দেব। এভাবে আমি প্রথমেই 4টি 2 ডাবল ক্রোশেট করব একই ঘরে, পরে আবার 5টি করে চেন করে মাঝখানে 2টি ঘরে জয়েন করে দেব। এখন আবার 5টি চেন করব। 5টি চেন করে পরের ঘরের 4টি ডাবল ক্রোশেট করব। আগে যেভাবে করেছি আমি 4টি ডাবল ক্রোশেট করার সময় অর্ধেক একটি লুপ ছেড়ে দিয়েছি আর একটি লুপ আমি হুকের ভিতর রেখে দিয়েছি। ঠিক এইভাবে এখানে আমি আবার 4টি একইভাবে হাফ ডাবল ক্রোশেট করব। একইভাবে ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে মাঝখানে 2টি চেন করব। 2টি চেন করে আবার ওই সেম ভাবে আবার 4টি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করে আবার 5টি চেন করব। 5টি চেন করে পরের ফাঁকা ঘরে মাঝ বরাবর জয়েন করে দেব। এই রাউন্ডে আমার এভাবেই কাজটি কমপ্লিট করতে হবে। বাকি কাজটি আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি, আপনারা দেখতে থাকেন। বাকি কাজটি আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে সেমভাবেই অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি 5টি চেন করব। 5টি চেন করে যে 5টি চেন করে আগের রাউন্ডে যে 5টি চেন করে ফাঁকা ঘর তৈরি হয়েছে ফাঁকা ঘরের মাঝ বরাবর জয়েন করে দেব। আবার 5টি চেন করব। 5টি চেন করা হয়ে গেলে আমি যে 4টি ডাবল ক্রোশেট করেছি মাঝখানে 2টি চেন করেছি, ওই মাঝখানে 2টি চেনের ভিতরে আবার ওই সেমভাবেই 4টি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করব। 2টি চেন করে আবার ওই সেম স্পেসে আবার 4টি একই নিয়মে আমি ডাবল ক্রোশেট করব। মূলত আমার এই কাজটি হচ্ছে প্রথমেই আমার 5টি চেন করতে হবে। 5টি চেন করে ফাঁকা ঘরে জয়েন করে দিতে হবে। আবার 5টি চেন করতে হবে। 5টি চেন করে ওই পরের ফাঁকা ঘরের মাঝ বরাবর জয়েন করে দিতে হবে। আবার 5টি চেন করে আপনার যেখানে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি ওই 4টি ডাবল ক্রোশেটের করার পরে যে 2টি চেন করেছি ওই 2টি চেনের মাঝ বরাবর আবার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 4টি ডাবল ক্রোশেট করে 2টি চেন করে আবার সবগুলো লুপ একটি চেন করে জয়েন করে আবার ডাবল ক্রোশেট করতে হবে। আবার ডাবল ক্রোশেট করে পরের যে ফাঁকা ঘরে 5টি চেন করে একটি স্পেস তৈরি হয়েছে ওই ফাঁকা ঘরে মাঝ বরাবর সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। এভাবে আমার এই রাউন্ডটা এই সেমভাবেই কমপ্লিট করতে হবে। অফ ক্যামেরার বাকি কাজটি আমি
কমপ্লিট করে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এখন ওই সেমভাবে আমি ওই চারটি ডাবল ক্রোশেট করেছি, আবার দুটি চেন করেছি, আবার চারটি ডাবল ক্রোশেট করেছি। ওই ঘরে ঠিক একইভাবে আমার এই কাজটি আবার করতে হবে। এভাবে আমি বাকি রাউন্ডের কাজ অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। আপনারা দেখতে থাকেন, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করেছি। খুবই সহজ কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এগুলো স্কোয়ার দিয়ে আপনারা জামার বডিও তৈরি করতে পারবেন, ব্যাগ তৈরি করতে পারবেন, ম্যাট তৈরি করতে পারবেন। আপনারা বাকি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন যে রাউন্ডটা করব এটা একটু ভিন্ন। এখন আবার আমি তিনটি চেন করব, এখন আবার আমি 5টি চেন করব। 5টি চেন করে ওই যে 4টে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, হাফ ডাবল ক্রোশেটের মাঝখানে যে 2টি চেন করেছি ওই 2টি চেনের এই কাজটি করব সেমভাবেই। আবার 4টে হাফ ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব, আবার 2টি চেন করে সেম স্পেসে আবার ওই একইভাবে 4টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে 3টি চেন করব। করা হয়ে গেছে। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের মাঝ বরাবর আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে পাশের যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের মাঝে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি রাউন্ডের বাকি কাজগুলো করে নিব। প্রথমে আমি ওই 4টি ডাবল ক্রোশেট করে 2টি চেন করব, আবার 4টি সেমি স্পেসে 4টি ডাবল ক্রোশেট করব। করা হয়ে গেলে আবার 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশেট করব। আবার 3টি চেন করব। আবার পরের পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে আবার 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে আবার 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে ভিতরে আমি আবার 3টি চেন করব। অর্থাৎ মাঝখানে আমার তিনটি ঘরে 3টি ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে যেখানে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি, 2টি চেন করেছি, আবার এই সেম পিসে আবার 4টি ডাবল ক্রোশেট করেছি ওই জায়গায় ঠিক একইভাবে আবার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করে সেম স্পেসে আবার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 4টি ডাবল ক্রোশেট একই নিয়মে 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 3টি চেন করে পরের ফাঁকা ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে এই রাউন্ডের আমি বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নেব। বাকি রাউন্ডের কাজ সেমভাবে কমপ্লিট করে ফিরে আসছি। দেখতে এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।